যে পূর্ণ সংখ্যা আসলে কি। নাম্বার 1 পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আসলে কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যেগুলোতে কোনো ভগ্নাংশ বা দশমিক আকারে থাকবে না। অর্থাৎ পূর্ণ আকারে থাকবে। যদি পূর্ণ আকারে থাকে তাহলে বুঝবো যে ওটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে। যেমন -1, -2, -3 অথবা +1, +2, +3, +4 এগুলো সবগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আমরা যদি আবার এভাবে লিখি যে 1.1 এটা কি পূর্ণ সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা বলা হয়েছে যে কোনো দশমিক বা ভগ্নাংশ আকার আসবে না। অতএব এটা কি পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা হইতো যখন শুধু 1 অথবা 10 অথবা 12 অর্থাৎ যেগুলোর কোনো ভগ্নাংশ আকার থাকতো না। যেমন এটাও 5/6 এটা যদি আমরা ভগ্নাংশ আকারে আছে এটা যদি ভাগ করি তাহলে একটা দশমিক মান আসবে। অতএব কি এই সকল পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা হচ্ছে যেটা পূর্ণ আকারে থাকবে অর্থাৎ দশমিক থাকবে না। তা আসুন এই পূর্ণ সংখ্যার মধ্যে আমরা দুটো জিনিস পেলাম, একটা ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক। এখন এই ধনাত্মক ঋণাত্মকের মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট? বড় ছোট নির্ণয় করি। এটা নির্ণয় করার জন্য আপনাদের একটা সংখ্যা রেখে দেখাই। মাঝখানে বড় দিলাম, এদিকে ডান সাইড, এদিকে হচ্ছে বাম সাইড। মাঝখানে একটা 0 ধরলাম। ডান সাইডে হচ্ছে লিখে ধরলাম ধনাত্মক আর বাম সাইড হচ্ছে ঋণাত্মক। -1, -2, -3, -4, -5, -6 এবার আরও আছে এদিকে। এখন আসেন আপনাদের একটা টেকনিক শিখাই। আপনার শূন্য যত ডান দিকে যাবেন সবগুলো হচ্ছে কি ধনাত্মক, আর শূন্য যত বাম দিকে আসবেন সবগুলো হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ দেখেন যদি বাম দিকে আসেন অর্থাৎ ডান দিক থেকে যদি বাম দিকে আসেন তাহলে ছোট পাওয়া যায়। আবার বাম দিক থেকে যদি ডান দিকে যান দেখি যে বাম থেকে ডানে কি পাওয়া যাবে? বড় সংখ্যা। আর যদি ডান থেকে বামে আসি তাহলে কি পাবো? ছোট সংখ্যা পাবো।